সবাই আপনাকে ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, আপনার ভালো চাইবে। কিন্তু সে ভালো আছে কিংবা তার চাইতে ভালো আছে সেটা সে কখনোই যাবে না। সব সময়ই একটা কম্পিটিশান করবে প্রত্যেকটা মানুষই। ভাই বলেন, বোন বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, এমনকি স্বামী, শ্বশুরবাড়ির লোকজন, ছেলে মেয়ে কেউই চাইবে না। কেউই চায় না তার নিজের জায়গা থেকে অন্য কেউ ভালো হয়ে যাক কিংবা ভালো থাকুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা দেখতে দেখতে আমার ভীষণ ভালো লাগতেছিল এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। একমাত্র পৃথিবীতে যদি কেউ স্বার্থহীনভাবে, একদম নিঃস্বার্থভাবে নিজেকে নিঃশেষ করে ভালোবাসে সেটা হচ্ছে বাবা মা। এবং তাদের কাছ থেকে আপনি কখনোই কোনো কমপ্লেন শুনতে পাবেন না। তাদের জীবনের সমস্তটা দিয়ে একেবারে নিংড়ে আপনাকে ভালোবাসবে, এতে কোনো ভুল নেই। আমার বাবা মা আমাকে ভালোবেসেছে, আমি আমার সন্তানদের ভালোবাসি, আবার আমার সন্তানেরা তার সন্তানকে ভালোবাসবে। ঠিক এই নিয়মেই পৃথিবীটা চলে আসছে। স্বার্থের এই পৃথিবীতে এটাই হচ্ছে নিয়ম, আর এর ব্যতিক্রম যেটা হয় সেটা হচ্ছে অনিয়ম। আর এরই মাঝেই চলছে আমাদের সবার জীবনে চারা পাওয়ার খেলা। এই যে এই ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমার কোনো ট্যুরের ভিডিও না। এটা আমার ছোটো ভাই খুব কিছুদিন আগে সে কক্সবাজার গিয়েছিল, সাথে বান্দরবন গিয়েছিল, আরও কিছু জায়গায় গিয়েছিল। আমি বলেছিলাম আমার জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসিস। যেতে না পারি, কিছুটা ভিডিও ক্লিপ দেখে মনের শান্তি তো নিতে পারবো, যার কারণে এই ভিডিও ক্লিপগুলো নেওয়া এবং তার কাছ থেকে। আর আমি দেখছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দেই। 2005 সালের কথা, তখন আমি কেবল এসএসসি পরীক্ষা দিয়েছি। ঠিক এই সময় হঠাৎ করে আব্বু একদিন অফিস থেকে এসে বলল যে চল আমরা কক্সবাজার ঘুরে আসি। আমার আম্মুকেও নিয়ে যেতে চাইলো। আমার আম্মু বলল না, আমি যাব না। তখন আব্বু বলল তাহলে বড় মেয়েকে নিয়ে যাই। আম্মু রাজি হলো না, কিন্তু আব্বু বলল দেখো মেয়ের কপাল, যখন যেখানে যাবে তখন তো সেইভাবেই থাকতে হবে। আর তাছাড়া মেয়ে মানুষ কোথায় না কোথায় বিয়ে হবে, জীবনে যাইতে পারবে কি না, আমি নিয়ে একটু ঘুরায় নিয়ে আসি। কারণ আমার মেয়ে তো টুকটাক শখ আহ্লাদ আমার পূরণ করে দিলে তাহলে মেয়ের আর আফসোস থাকবে না। যেইভাবে সেই কাজ। আব্বু যেই ওই কথা শুনলো আর কিছু বললো না, চুপচাপ আমাকে নিয়ে চলে গেল সমুদ্র সৈকতে। আমি কক্সবাজার গেলাম, পতেঙ্গায় গেলাম, সিলেটে গেলাম এবং সাথে চিড়িয়াখানায় গেলাম, ঢাকায় গেলাম। অনেক বড় একটা ট্যুর ছিল। জীবনের ওই কথাটা আমার এখনও মনে ওঠে। সেই যে কক্সবাজার গিয়েছি, আর কিন্তু আমার কক্সবাজার যাওয়া হয়নি। আমার স্বামী সামর্থ্য ছিল কিংবা অবস্থাও ভালো ছিল, কিন্তু নানান পারিপার্শ্বিকতা, শ্বশুরবাড়ি, স্বামী বাড়ি, নানান রকম ঝামেলার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। কারণ নানান রকম কথা, নানান রকম সমস্যার জন্য আর কখনোই যাওয়া হয়নি এই সমুদ্র সৈকতে। হয়তো বা ভবিষ্যতেও কখনো যাওয়া হবে কি না জানি না। এখন শুধু একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, একজন বাবা মা তার সন্তানের জন্যই শুধুমাত্র নিঃস্বার্থভাবে কিছু করে। অন্য যেই করুক না কেন, ভাই করুক, বোন করুক, কিংবা আত্মীয় স্বজন করুক, কিংবা স্বামী করুক, ছেলেমেয়েরা করুক, তারা সবসময় একটা ফিডব্যাক চায় এবং সবসময় চায় তারা সেটার বিনিময়ে কিছু একটা। কিন্তু একমাত্র বাবা মাই কিন্তু কখনোই সেটার বিনিময়ে কিছু চায় না। সন্তানের ভালো থাকা এবং তার ভালো চাওয়াটাই একজন বাবা মার একমাত্র কাম্য। তাই হয়তো অনেক বাবা মা অনেক ভুল করে, ছেলেমেয়েদের জন্য অসৎ পথে নানানভাবে টাকা পয়সা উপার্জন করে রাখে যাতে করে ছেলেমেয়েদের কোনো সমস্যা না হয়। কিন্তু বোকা বাবা মারা এটা বোঝে না যে সেই সন্তানেরাই একসময় তার দিকে হাত আঙুল তুলবে। তাই প্রত্যেকেরই উচিত সন্তানকে ভালোবাসা, তবে অন্ধ ভালোবাসা উচিত নয়। নিজের জন্য কিছু রাখা, নিজের ভবিষ্যতের জন্য কিছু রাখা, যাতে করে সন্তানেরা বৃদ্ধ বয়সে আর যাই হোক অবহেলা করতে না পারে। কারণ আমার মনে হয় কোনো বৃদ্ধ বাবা মাকেই কোনো সন্তানেরাই খুব একটা আনন্দের সাথে লালন পালন করে যেমন তার সন্তানকে করে। সমুদ্র দেখতে দেখতে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।